আপনারা জানেন যে নির্বাচন খুবই অত্যাসন্ন এবং এই নির্বাচনে জামাত ইসলামীর মহিলারা খুবই অ্যাক্টিভ। আমাদের মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছে, স্ব এলাকায় বিভিন্ন ভোটারদের সাথে কন্ট্যাক্ট করছে, যেমনিভাবে আমাদের পুরুষ কর্মী সমর্থকরাও ভোট চাচ্ছে। এবং আমাদের যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে সারা দেশে আমাদের নারী সমর্থকই বেশি, জামাতকে ভোট দেবে মহিলারা বেশি এবার, কারণ মহিলারা শান্তিপ্রিয় এবং তারা বিশৃঙ্খলাকে, উগ্রতাকে পছন্দ করে না। আমার যে নির্বাচনী এলাকা আছে চৌদ্দগ্রাম, সেখানেও আমার অ্যাসেসমেন্ট হচ্ছে আমি পুরুষদের চেয়ে নারী ভোট বেশি পাবো ইনশাআল্লাহ। পুরুষের ভোট বেশি পাবো, অনেক পাবো, কিন্তু রেট অফ দি ভোটার্স নারী এবং পুরুষের ভিতরে নারীরাই বেশি এবং খুবই অ্যাক্টিভ। তো সারা দেশে আমাদের নারীরা এরকম অ্যাক্টিভ। আমাদের প্রধান প্রতিপক্ষ যারা আছে তারা এটা বুঝতে পারে, ওরা এটা ট্যার পেয়েছে যে জামাতের মহিলা নারীরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে, এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে যেতে পারে। এই জন্য সারা দেশে আমাদের মহিলাদেরকেই তারা আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। আমরা সবসময় এটা মনে করি নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় জাত, আমাদের মায়ের জাত, আমাদের বোনের জাত, আমাদের কন্যার জাত, এবং তাদের সম্মান এবং সিকিউরিটি রক্ষার দায়িত্ব পুরুষদেরই এবং আমাদের সকলেরই। কিন্তু আনফর্চুনেটলি যারা বেশি বেশি করে চিৎকার করে নারী অধিকার এবং স্বাধীনতার কথা বলে, তারাই এখন দেখছি শুধু রাজনৈতিক কারণে নারীদের উপর হামলা করছে। এবং এটা শুধু নারীদের উপর করছে না, সারা দেশের আপনারা দেখছেন যে বিভিন্ন কনস্টিটুয়েন্সিতে ইতিমধ্যেই হামলা শুরু হয়েছে। বক্তৃতায় জিহ্বা কেটে দেওয়ার কথা বলা হচ্ছে, হাত নিয়ে যেতে পারবে না জামাতকে ভোট দিলে, সেরকম কথা হচ্ছে। আপনাদের রেডিও টেলিভিশন থেকেই আমরা এগুলো শুনতে পাচ্ছি। তো যেখানে এই সরকারের প্রধান প্রতিশ্রুতি হচ্ছে যে এবার নিরপেক্ষ এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন, কারণ নির্বাচন যদি সুষ্ঠু না হয়, শান্তিপূর্ণ না হয় এবং নিরপেক্ষ না হয়, তাই নির্বাচনের রেজাল্ট যাই হোক এটা দেশ এবং বিদেশে কোনো গ্রহণযোগ্য হয়।